নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়েৎ। সর্বপ্রথমে প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। আজকে এক টপিকটা হলো মানুষের বন্ধু যদি ভালো হয় মানুষ কিভাবে প্রমোশন হতে পারে, কত ভালো হতে পারে আর কতটা খারাপ হতে পারে সে বিষয়ে ভাগবতের থেকে কিছু কথা আলোচনা করছি। সঙ্গে থাকুন। এক জায়গায় একটা ফুল গাছ ছিল। সে ফুল গাছে প্রতিদিন একটা মৌমাছি মধু খেতে আসতো। প্রতিদিন খুব সুন্দর ফুল ফোটে এবং প্রতিদিন মৌমাছি কিন্তু মধু খেতে সেখানে আসে। প্রতিদিন মধু খেতে আসে এবং সেই ফুল গাছের নিচে ছিল একটা গোবর পোকা। সেই গোবর পোকাটা কিন্তু সেই ফুল গাছের তলায় বাসা বেঁধে থাকে। এখানে তার সময় হলে সে গোবর খেতে বেরিয়ে পড়ে। আর প্রতিদিন কিন্তু ফুল গাছে মধু খায় সেই মৌমাছিটি। প্রতিদিন দেখার মাধ্যম দিয়ে কি হলো, প্রতিদিন দেখার মাধ্যম দিয়ে ওই দুজনের ভিতরে একটা কিন্তু বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। দুজনের খুব একটা বন্ডিং বন্ধুত্ব হয়ে গেল। এখন কি করলো, একদিন মৌমাছি বলল গোবর পোকাকে যে বন্ধু আসো এখানে, কত সুন্দর মধু, এই মধুটা পান করি, কত সুন্দর মধু খেতে, খুব ভালো লাগবে তোমার। গোবর পোকাটি বলল না, আমি মধু খেতে যাব কেন, আমার খাবার হচ্ছে গোবর। গোবর তুমি খাবে, এসো, কত সুন্দর লাগে, কত সুন্দর সুস্বাদু জিনিস গোবর, তুমি আসো খাবে। দুজনকে টানাটানি করলো খাওয়ার জন্য, কিন্তু কেউ গেল না। এইভাবে প্রতিদিন কিন্তু মৌমাছিটি ডাকে মধু খাওয়ার জন্য গোবর পোকটিকে, কিন্তু গোবর পোকটি তো মানা করে। একদিন বারংবার বলাতে গোবর পোকটি বলল ঠিক আছে, আজকে খেয়ে দেখি তোমার মধু কেমন। তখন মধু খেতে আরম্ভ করলো, মধু মক্ষীর সাথে, মৌমাছির সাথে। কিছু সময় মধু খাওয়ার পরে মৌমাছিটি বলল বন্ধু মধু কেমন লাগছে। গোবর পোকা জিজ্ঞেস করলো, গোবর পোকা বললো না, একদম ভালো লাগছে না, এর থেকে আমার গোবর কত ভালো, একদম ভালো লাগছে না, এই গোবর খেতে অনেক ভালো, মধু ভালো না। তো মৌমাছিটি বলল তোমার মুখের ভিতরে গোবর জড়িয়ে আছে, খারাপ জিনিস জড়িয়ে আছে, এই জন্য তোমার কাছে ভালো লাগছে না। তুমি কিছু সময় খাও, তোমার কাছে ভালো লাগবে, কিছু সময় খেতে থাকো, কিছু সময় খেতে থাকো, ভালো লাগবে। তারপরে কিছু সময় খেতে খেতে থাকলো, তখন বলল না, ভালো লেগেছে, ভালো লাগছে, এখন মিষ্টি লাগছে, ভালো লাগছে। তখন গোবর পোকার পেটটা অনেক বড়, মৌমাছির পেটটা ছোট, মৌমাছির পেট ভরে গেল। তখন দুজন নেমে গেল। তার পরের দিন বলল গোবর পোক যে মধু খেতে হবে বন্ধু, চলো। তাহলে আমার তো অনেক মধু থেকে আমার পেটটা বড়। তখন কি করলো, যে ওখানে সরোবর আছে, সেই সরোবরে গিয়ে মধু খেতে হবে। সরোবরে পদ্ম ফুলের সরোবর, সেখানে মধু খেতে দুজন নেমে গেল। পদ্ম ফুলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মধু থাকে, পদ্ম ফুলের ভিতরে। ওরা সব একটা পদ্ম ফুল ভালো দেখে তার ভিতরে প্রবেশ করলো এবং মধু খেতে আরম্ভ করলো। মধু খেলো, মৌমাছির পেটটা কিন্তু একদম ছোট, ও অল্প একটু সময় খেয়ে কিন্তু ওর তৃপ্তি মিটে গেল। গোবর পোক বললো আমার এখনও পেট ভরিনি বন্ধু। তা মৌমাছিটি বললো ঠিক আছে বন্ধু, তুমি খেতে থাকো, আমি আমার বাসায় যাচ্ছি, তোমার পেট ভর্তি হয়ে গেলে তুমি ফিরে এসো। এমনভাবে মধু পান করছে গোবর পোকা, মধু পান করতে 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 বিভোর হয়ে গেল, এত সুন্দর জিনিস মধু। তারপরে সন্ধ্যা গড়িয়ে এলো। পদ্ম ফুল কী হয়, সন্ধ্যার সময় কিন্তু আপন ইচ্ছে কিন্তু বুঝে যায়, ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যায়, ভিতরে রয়ে গেল। পোকটা বেরোতে পারলো না, গোবর পোকটা ভিতরে বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলায় শিব মন্দিরের পূজারী পুষ্প চয়ন করতে এলেন সরোবরে। পুষ্প চয়ন করতে এলে ওই ফুলটা নিলেন, তার সাথে অন্য অন্য ফুলও নিলেন। ফুল নিয়ে মাথায় করে নিয়ে গেলেন শিব মন্দিরে। শিব মন্দিরে শিবের মাথায় দিলেন। শিবের মাথায় দেওয়ার পরে কপিলা দুগ্ধ দিয়ে স্নান করালেন। স্নান করানোর পরে তার পরের দিন
তার পরের দিন কী করলো, সেটা মাথায় করে নিয়ে আবার গঙ্গায় সেই ফুলটাকে বিসর্জন দিলেন। গোবরফোকটা কিন্তু ভিতরে রয়ে গেছে, কিন্তু গোবরফোকটা ভিতরে রয়ে গেছে, তার ভিতরে গঙ্গায় বিসর্জন হলো। তাহলে কি হলো ভাগবতের শ্লোকটা? ভাগবত শ্লোকটা কি মানে হচ্ছে, ভালো উত্তম বন্ধুর সংস্পর্শে যদি কেউ আসতে পারে, তার খারাপ জীবনেতে কিন্তু ভালো জীবনে প্রবেশ করতে পারে। বন্ধুর পাল্লায় পড়ে তার জীবনের কিন্তু আমূলচূল পরিবর্তন হতে পারে। আর বন্ধু যদি খারাপ হয়ে যায়, বন্ধু যদি অসৎ হয়, সেই বন্ধুর সাথে যদি একটু ভালো লোক মেশে, সে কিন্তু খারাপ হবেই। তাই সবসময় জন্য অসৎ সঙ্গ পরিহার করতে হবে, ভালো সঙ্গের সঙ্গে সবসময় মিশতে হবে। যদি অসৎ সঙ্গের সাথে থাকি, তাহলে কিন্তু আমি তো নষ্ট হবই, আমার পরিবার পরিজন পারিপার্শ্বিক প্রত্যেককে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত করব, এবং সব কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য সবসময়ের জন্য ভালো বন্ধু। আর বন্ধু কে হতে পারে, কার দ্বারা হতে পারে, কার কাছে গেলে দুটো ভালো কথা শোনা যাবে, কার কাছে গেলে ভালো পরামর্শ শোনা যাবে, সেই সব জায়গায় যেতে হবে যেখানে গেলে নিজের আত্মার শান্তি পাওয়া যায়, ভালো কথা শুনলে ভালো কিছু শেখা যায়, সেখানে থাকতে হয়। যেখানে গেলে আমার আত্মা নিচে নেমে যায়, যে কাজ করলে নিচে নেমে যায়, অধোগতি হয়, তেমন কাজের কাছে কখনো লাভজনক হলেও যেতে নাই। এই জন্মে তো কষ্ট ভোগ করতে হবে, পরবর্তী জন্মের জন্য কি প্রস্তুত থাকতে হবে কষ্ট ভোগ করার জন্য। তাই সবসময়ের জন্য ভালো বন্ধু খুঁজে নিতে হবে। আর বন্ধু কে হতে পারে? বন্ধু কিন্তু সবাই হতে পারে না। বন্ধুর যোগ্য কে? উৎসবে বাসন হচ্ছে দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধার ইস্মাসন হচ্ছে সতিষ্ঠতি বান্ধব। যে বন্ধু উৎসবে বাসনে, রাজদ্বারে, কোর্ট কাছারি, বিপদে আপদে, শ্মশানে, প্রত্যেকটা জায়গায় কায়ে মনোবাক্যে যে সাহায্য করে, সেই কিন্তু পরম বান্ধব, সেই কিন্তু পরম বন্ধু হয়। আর এগুলো ছাড়া যে সুসময়ের সময় সাথে থাকে, অসময় কাছে থাকে না, তারা কিন্তু বন্ধু নয়। এই বন্ধু বিচারও করতে হবে। বন্ধু বিচার যদি ভুল হয়ে যায়, খারাপ বন্ধুর সাথে মিশলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে, যদি কিছু শেখার থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এমন ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে রাখছি। ভালো থাকবেন।